ভারতের দিল্লি পুলিশ চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে অপমানজনক, দেশবিরোধী ও অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন তিনি। রোববার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে সেই চিঠি শেয়ার করা হয়। ৮ বাংলাদেশের সন্দেহভাজনকে গ্রেফতারের পর দিল্লি পুলিশের এক তদন্তকারী কর্মকর্তা বঙ্গভবনের কাছে বাংলাদেশি জাতীয় ভাষার অনুবাদক চেয়ে ওই চিঠি পাঠান। বঙ্গভবন হলো দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অতিথি ভবন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেস নেত্রী কেন্দ্র সরকারকে বাঙালি বিরোধী বলেও মন্তব্য করেন। দেশের সমস্ত নাগরিককে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আহ্বান জানান। দিল্লির চাণক্যপুর থানায় বঙ্গভবনের অফিসার ইনচার্জকে লোধি কলোনি থানার ইনভেস্টিগেটিং অফিসার একটি চিঠিতে পোস্টের সঙ্গে জুড়ে দেন মমতা। মমতা লেখেন, দেখুন কিভাবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলেছে। বাংলা শুধু আমার মাতৃভাষা নয়, এটাই রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাষা। এই ভাষাতেই রচিত হয়েছে ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন এবং জাতীয় গান বন্দে মাতারাম। কোটি কোটি ভারতীয় মাতৃভাষা বাংলা। এই ভাষাকে এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। মমতা বলেন, এটি কেলেঙ্কারিপূর্ণ, অপমানজনক, দেশদ্রোহী ও সংবিধান বিরোধী। এর মাধ্যমে ভারতের সমস্ত বাংলাভাষী মানুষকে অপমান করা হয়েছে। চিঠির ছবি শেয়ার করে এটির সমালোচনা করেছেন একাধিক টিএমসি নেতা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কুণাল ঘোষ ও বাত্র বসু সহ অনেকে এটির প্রতিবাদ করেন।